বারবার সময় বাড়িয়েও এবার দেশে পূরণ হয়নি হজের কোটা। ১,২৭,১৯৮ জনের বিপরীতে হজযাত্রী পাওয়া গেছে ৮৫,২৫৭ জন। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা এর জন্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করলেও ধর্মমন্ত্রী ফরিদুল হকের দাবি, গত বছরের তুলনায় এবছর কমেছে হজের খরচ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজ যাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আগেভাগেই। শেখানো হচ্ছে নিয়ম কানুন, যার আয়োজন করেছে ধর্ম মন্ত্রণালয়। সারা দেশে চলা প্রথম ধাপের ৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩০,০০০ হজ যাত্রী। হজের জন্য প্রস্তুতি নেবেন ৫ দিনের জন্য। ৫ দিন হজ, বাকিটা কিন্তু হজ না। বাকিরা ইবাদত, আপনি মক্কায় যে ইবাদত থাকে ২ মাস করেন, কে মারা গেছে? কিন্তু ৫ দিন কিন্তু আমার হজ। আমরা চেষ্টা করি আমাদের হাজিদেরকে যত সম্ভব কমফোর্ট দেওয়ার জন্য। বিমান থেকে শুরু করে ওখানে যাওয়ার পরে অবস্থান, যে কোনো বিপদে আছেন ইনশাআল্লাহ, আল্লাহ বিপদ দিবে না, যদি দেয় আমরা আছি। আপনার আশেপাশে থাকবো। মিশন ক্লিয়ার, পার্মানেন্ট অফিস আমাদের, এবং মিশনে সবাই চিনবে, যারা গেছেন হজের আগে তারা জানেন মিসফালা ব্রিজের গোড়ায় আমাদের মিশন। মিসফালা ডিস্ট্রিক্ট ১ কিলো কাবাঘর থেকে, কিন্তু কাবাঘর থেকে কিন্তু এখন হোটেল ভেঙে ফেলছে, কিন্তু ৫০০ মিটার কিন্তু হোটেলই নেই কোনো। আস্তে আস্তে ভেঙে ফেলতেছে ওরা, ১ কিলো ১.৫ কিলো ভেঙে ফেলবে, দূরে সরাই দেবে। আর আজ থেকে আরো ধরেন ভবিষ্যতে হজযাত্রীদের থাকতে হবে ২-৩ কিলো দূরে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় অনিয়মে জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, হজ যাত্রীদের সাথে কোনো প্রতারণা হলে লাইসেন্স বাতিল করা হবে। যারা এজেন্সি মালিক, যারা নিয়ে যায় আপনাদেরকে, তাদের ব্যবসা, তাদের একটা প্রফিটের দরকার আছে। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। তবে প্রত্যেকটা আমরা হিয়ারিং করি, তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। আপনাদের শুধু একটি জিনিস দরকার, যে আমরা মানুষ হিসেবে যাবো, ওখানে কোন বংশের অথবা আমি কোন স্ট্যাটাসের লোক, এই জিনিসটার পরিচয়টা ওখানে ঘটানোটা ঠিক হবে না। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। ১ মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। হজের কোটা পূরণ না হলেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় খরচ কমানো হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। আমি একজন হজ যাত্রী, আল্লাহর মেহমান, এইটুকুই যেন পরিচয় থাকে, বাইরে যেন কারো পরিচয় না থাকে। আমি প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, আমাদের সচিব, অমুক তমুক, এই পরিচয়টা ওই জায়গায় থাকবে না। ওই জায়গায় পরিচয় থাকবে আমি আল্লাহর মেহমান। এই মনোবৃত্তি নিয়ে যদি হজ করতে যান, দেখবেন প্রশান্তি নিজেও পাবেন, অন্য সবাই প্রশান্তি পাবে। এবছর নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা সরকারিভাবে ৪,৫৬২ এবং বেসরকারি মাধ্যমে ৮০,৬৯৫ জন। হজ শুরুর সম্ভাব্য তারিখ ১৬ জুন বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রতিষ্ঠিত